কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? গুড। তোমাদের ভালো থাকাটাই আমার কাম্য। সবসময় তোমরা, আল্লাহ যেন তোমাদের সবসময় ভালো রাখে। যাই হোক বন্ধুরা, আপনারা জানেন আজকে সেপ্টেম্বর মাস চলতেছে, আর আজকে হচ্ছে মাসের প্রথম শুক্রবার। আর প্রথম শুক্রবার মানেই হচ্ছে আমার একটা বিশেষ দিন, যে বিশেষ দিনটাতে আমি আমার এই অসহায় সন্তানদের কাছে আসি, ওদের সাথে একবেলা খাওয়ার চেষ্টা করি, ওদেরকে একবেলা খাওয়ানোর চেষ্টা করি। তা আজকে সেমনই একটা দিন। তা প্রতি মাসে এই দিনটির জন্য আমি অপেক্ষায় থাকি যে কখন মাসের প্রথম শুক্রবার আসবে আর কখন আমি এদের কাছে আসবো, ওদের সাথে কিছু সময় কাটাবো। তা আজকে তেমন একটা দিন, এই দিনটা আমার জন্য স্পেশাল দিন। এই দিনটাকে আমি বিশেষভাবে মনে ধারণ করি, এই দিনটার জন্য আমি অপেক্ষায় থাকি। তো আজকের যে আয়োজন হলো সেটা হচ্ছে যে আমি প্রতিবারই ওদের কাছে আসার আগে ওদেরকে জিজ্ঞাসা করি আসলে ওরা কি খেতে চায়। ওরা যা খেতে চায় সেটাই আমি চেষ্টা করি ওদেরকে খাওয়ানোর জন্য। আজকে ওরা খেতে চেয়েছিল হলো নান রুটি, কাবাব, পাশাপাশি কমলা। তা আমি চেষ্টা করেছি ওদের জন্য কমলা আনার জন্য, চেষ্টা করেছি ওদের জন্য নান এবং রুটি আনার জন্য। তো সেটা ওরা যদি খেয়ে তৃপ্তি পায় সেটাই আমার পরম তৃপ্তির বিষয়, সেটাই আমার আত্মতৃপ্তির বিষয়। তো আজকের যে আয়োজন, এই আয়োজনে আমি শুরুতে একাভাবে শুরু করলেও, আমি এদের সাথে যুক্ত হলেও আস্তে আস্তে আমার আহ্বানে অনেকেই সাড়া দিয়েছেন। আমার ফেসবুক বন্ধু তথা আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার কলিগ যারা আছে অফিসিয়াল, আপনারা জানেন যে আমি ওয়ালটনে জব করি। ওয়ালটন বরাবরই মানুষের সেবা করে। তো ওয়ালটনের অনেক কলিগ আমাকে হেল্প করে এই বিষয়ে। তো আজকের এই আয়োজনে যারা হেল্প করেছে, আমার ওয়ালটনের এক ম্যানেজার, রূপদিয়ার ম্যানেজার মিস্টার সারজু সাহেব, উনি আমাকে হেল্প করেছে। পাশাপাশি আমার জল ঢাকার খুব পছন্দের একটি ছোট বোন, প্রিয় ছোট বোন, সে একটা জব করে। তো সে নিজ থেকেই মানে উদ্যোগ নিয়ে আমাকে জানিয়েছে যে হিমু ভাই, আমি আপনার সন্তানদের কিছু সাহায্য করতে চাই। তো তারও সাহায্য এখানে যুক্ত আছে। সঙ্গত কারণে তার রিকোয়েস্ট ছিল তার নামটা যেন আমি না বলি, আমি তার নামটা বলছি না। তবে আমি তার জন্য দোয়া করি, ওয়ালটনের ম্যানেজার সারজু সাহেবের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা ওনাদেরকে যেন আরও তৌফিক দেয়, ওনারা যেন, সারজু সাহেব এবং আমার এই ছোটো বোনটা যেন সবসময় মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করে। তো এমনিভাবে প্রতিবারই কোনো না কোনো সাহায্যের হাত আমার দিকে এগিয়ে আসে, যার ফলশ্রুতিতে আমার জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়, আমার প্রতি প্রেশারও অনেক কম হয়ে যায়। অবশ্য প্রেশার আমি বলবো না, আমি সবসময় আমি যা বেতন পাই, আমি যতটুকু ইনকাম করি, আমি সবসময় চেষ্টা করি আমার ইনকামের একটা অংশ অসহায় মানুষদের জন্য ব্যয় করা। এটা আমার দীর্ঘদিনের ইচ্ছা, দীর্ঘদিনের একটা প্ল্যান। তো অসহায় মানুষদের জন্য কিছু করলে কখনো কমে না, সবসময় বাড়বে। আপনি যদি আপনার ইনকাম থেকে আপনার অসহায় শিশুদের জন্য, অসহায় মানুষদের জন্য যদি কিছু করেন, তাহলে দেখবেন আপনার ইনকাম কখনো কমবে না, আপনি অবশ্যই সফল হবেন। আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি করে দিবেন। আপনি 5 টাকা খরচ করলে আল্লাহ তাআলা আপনাকে 500 টাকা দিবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ভালো কাজ করলে অবশ্যই ভালো ফল পাওয়া যায়। তো আমি মনে করি আমার এই অসহায় সন্তানদের সাহায্যের জন্য আপনাদের মাঝে আমার বরাবরই যেটা উদাত্ত আহ্বান জানাই, যে আমার ফেসবুক বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার অফিসের কলিগ সহ আমার পরিচিত অপরিচিত যারাই হন না কেন, তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো আবার এই অসহায় সন্তানেরা ভালো করে পড়াশোনা করতে পারে, ভালো করে ওদের জীবনযাত্রার মানটা নির্বাহ করতে পারে, ভালো কিছু খেতে পারে। কারণ এরা কিন্তু ভালো কিছু সবসময় খেতে পারে না, কারণ আপনাদের দিকে তাকিয়ে থাকে, আমাদের দিকে তাকিয়ে থাকে, কারণ ওদের বাবা মা নেই। ওদের বাবা মা নেই, ওদের জন্ম পরিচয়টাও অনেক, বলতে গেলে অনেক কিছু বলতে হয়, আমি সেদিকে না যাই, কারণ ওরা জানে না ওদের বাবা কে। এখানে যতগুলো শিশু দিচ্ছেন তারা কেউ জানে না তাদের বাবা কে। আমরা আমাদের সন্তানের জন্য অনেক কিছু নিয়ে যাই। আমার সন্তান যখন কিছু চায়, আবদার করে, আমি সাথে সাথে চেষ্টা করি আমার সন্তানকে আবদার পূরণ করার জন্য, কিন্তু এই অসহায় সন্তানদের কিন্তু আবদার পূরণ করার জন্য কেউ নেই। তো এদের জন্য আপনার আমার সবার হাত যদি এদের দিকে একটু বাড়িয়ে দেই, তাহলে হয়তোবা এদের জন্য জীবন চলার পথটা অনেক সহজ হবে। এরা ভালো থাকতে পারবে, এরা ভালো কিছু খেতে পারবে, সবচেয়ে বড় কথা ভালো পড়তে পারবে, ভালোভাবে লেখাপড়া করতে পারবে। তো আমি সবাইকে উদ্যোক্তা আহ্বান জানাবো, আসলে দেশের পরিস্থিতি ভালো না, আপনারা সবাই জানেন। আমি বাংলাদেশের জন্য দোয়া করি, বাংলাদেশটা যেন ভালোভাবে চলে, বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি ভালো হোক, শান্ত হোক, দেশটা স্বাভাবিক হোক, সবাই যেন তাদের জানমালের নিরাপত্তা পায়। আমি আমার এই ভিডিওর মাধ্যমে
বর্তমান যারা দেশ চালাচ্ছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা দেশের পরিস্থিতি শান্ত করেন, মানুষের জীবনযাত্রার মান যেন ভালো থাকে, মানুষের জীবনের নিরাপত্তাটা আপনারা দয়া করে দান করবেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার এই সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমি যতদিন বেঁচে থাকবো, আল্লাহ তাআলা যতদিন আমাকে হায়াত রাখবে, আমি যেন এই সব অসহায় শিশুদের জন্য কাজ করে যেতে পারি। সব সময় আমার চেষ্টা থাকবে এই সমস্ত অসহায় শিশুর জন্য কাজ করে যাওয়া। তো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এই অসহায় শিশুদের জন্য দোয়া করবেন, যাতে এরা ভালো থাকে, সুস্থ থাকে, নিরাপদে থাকে। আর আপনার সাহায্যটা খুব জরুরি। দয়া করে আপনি আমাকে সাহায্য না করেন কোনো সমস্যা নেই, আপনার ইনকামের একটা অর্থ আপনি আপনার আশেপাশের অসহায় মানুষদের জন্য ব্যয় করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর বরাবরই এই অসহায় সন্তানদের মায়ের সাথে আপনাদের পরিচয় করাই দিই। তিনি হচ্ছেন এই যে হাজেরা আপা, তিনি এতগুলো সন্তানের গর্বিত মাতা, তিনি সবার তত্ত্বাবধানে আছেন, ওনার নেতৃত্বে এই সংগঠন চলে। সংগঠনটার নাম হচ্ছে শিশুদের জন্য আমরা। তো এই শিশুদের জন্য আমরা এই প্রতিষ্ঠানের একটা ক্ষুদ্র সদস্য। আমি তোমাদের কি হই? মামা হই। ওরা আমাকে সম্মান করে মামা বলে ডাকে। আমি গর্বিত যে ওরা আমাকে যখন মামা বলে। এরা আসলে আমার নিজের বোনের সন্তান না, কিন্তু আমি মনে করি এদের প্রতিটা মা, এদের শিশুদের প্রত্যেকের মা আমার আপন বোন। তো আমার এই বোনের সন্তানদেরকে, আমার এই অসহায় সন্তানদেরকে সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, তাহলে এরা ভালো থাকবে, এরা আপনার জন্য মন খুলে দোয়া করবে। তো আর কথা না বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ।